দ্য বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই যে বাড়ির বাচ্চারা চটজলদি বাইরের মতন কিছু মুখরোচক খেতে চায়, যেমন এগরোল। তাই আজ চলুন দেখে নেওয়া যাক এই চটজলদি এগরোল বানানোর রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নেবেন। তিনটি এগরোল বানানোর জন্য এইরকম 2 কাপ ময়দা লাগবে। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ বিট নুন, 3 চা চামচ টমেটো সস, কতগুলো খোসা ছাড়ানো বাদাম, 2 চা চামচ কাসুন্দি, 1 চা চামচ চাট মশলা, 4টে কাঁচা লঙ্কা কুচানো, একটি 4 টুকরো করা পাতিলেবু, 3 চা চামচ চিলি সস, 3টি ডিম, একটি মাঝারি শসাকে লম্বা করে কুচোনো আর একটি মাঝারি পেঁয়াজ কুচোনো। প্রথমে একটি বড় পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে 1/2 চা চামচ বিট নুন যোগ করব। ময়দার সাথে নুনটা মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল মেশাতে থাকবো। ভালো করে মেশাতে থাকবো যেন কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা একদমই ঘন হবে না, তাই সেই মতনই জল দেব। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। মোট 4 কাপ মতন জল লাগলো। এখন এই ব্যাটারটা দিয়ে পরোটা বানিয়ে নেব। মাঝারি আঁচে একটা কড়াই বা তাওয়াতে 1 কাপ মতো ব্যাটার দিয়ে দেব। তাওয়াটিকে একটু নাড়িয়ে ব্যাটারটি চারিদিকে ছড়িয়ে গোল করে নেব। এরপর ওই গোল ব্যাটারের চারিদিকে 1 টেবিল চামচ সাদা তেল গোল করে ছড়িয়ে দেব। আঁচটা বাড়িয়ে দিয়ে পরোটার 1 পিঠ ভাজার জন্য অপেক্ষা করব। পরোটার 1 পিঠ অল্প ভাজা হলে উল্টে দেব। আঁচটা মাঝারি থাকবে। আবার উল্টে দেব। পরোটাটা ভাজা হয়ে গিয়েছে বলে একটা প্লেটে তুলে নেব। একইভাবে বাকি দুটো পরোটাও ভেজে নেব। সবকটা পরোটা ভাজা হয়ে গেছে। এরপর একটা বাটিতে একটা ডিম নিয়ে তার মধ্যে 1/2 চা চামচ বিট নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে তাওয়াতে থাকা তেলের মধ্যে ভাজতে দেব। তাওয়াটা নাড়িয়ে ডিমটা চারিদিকে ছড়িয়ে দেব। ডিমটা অল্প কাঁচা থাকা অবস্থায় একটা পরোটাকে ডিমের ওপর দিয়ে দেব। খুন্তি দিয়ে আলতো করে চাপ দেব যাতে পরোটা আর ডিমটা একসাথে লেগে যায়। কিছুক্ষণ এইভাবে উপর থেকে চাপ দিয়ে ডিম আর পরোটাটা ভাজতে থাকবো। 5 মিনিট ভাজার পর তুলে নেব। বাকি পরোটা আর ডিমগুলোকেও ঠিক একইভাবে বানিয়ে নেব। সব রোলগুলো ভাজা হয়ে গেছে। এবারে প্লেটের ওপর একটা রোলকে নিয়ে তার উপরে প্রথমে অল্প করে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। এরপর দেব কিছুটা কুচনো পেঁয়াজ। তারপর দিয়ে দেব কিছুটা কুচনো শসা। এরপর দিয়ে দিন কাঁচা লঙ্কার কুচি। তারপর কয়েকটা বাদাম। অল্প করে চাট মশলা দিয়ে দিন। কাসুন্দি দিয়ে দিন পছন্দ মতন। দিয়ে দিন টমেটো সস।
চিলি সস, এগুলো আপনারা নিজেরা আন্দাজ মতন দিয়ে দেবেন, যে যেটা পছন্দ করেন সেই মতো। শেষে একটু লেবুর রস দিয়ে দেবেন। এবারে রোলটাকে মুড়িয়ে নেব। মোড়ানোর জন্য রোলটাকে প্লেট থেকে সরিয়ে সেই জায়গায় প্লেটের ওপর একটা কাগজ রাখবো। এবারে রোলটার মাথার দিকটা কাগজের থেকে একটু বাইরে বের করে রাখুন। তারপর আস্তে আস্তে এইভাবে মুড়িয়ে নিয়ে নিচের দিকের কাগজটা ভেতরের দিকে গুজে দিন। তৈরি হয়ে গেল একদম দোকানের মতন এগ রোল, কিন্তু কোনো রকম ময়দা ঠাসা, লেচি বানানো, পরোটা বেলার কষ্ট ছাড়াই। এতে কষ্ট এবং সময় দুটোরই সাশ্রয় হবে আপনার, আর বাচ্চাদের আবদারও খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবেন আপনারা। রেসিপিটি আপনাদের নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বানানোর পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, ধন্যবাদ।